উপরিউক্ত ম্যাট্রিক্স হতে কোফ্যাক্টর ম্যাট্রিক্স অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অর্থাৎ সহগুণক ম্যাট্রিক্স এবং সংযুক্ত ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। তাহলে সমাধানে আসি। সমাধান দেয়া আছে এ একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের উপাদান হলো -2 4 -2 4 দেয়া আছে প্রথম সারি, আর দ্বিতীয় সারি দেয়া আছে 6 আর -8। এটা দেয়া আছে। আমাদের কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করতে হবে আর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে হবে। তাহলে কোফ্যাক্টর ম্যাট্রিক্স, তাহলে আমরা লিখব অতএব কোফ্যাক্টর ম্যাট্রিক্স বা সহগুণক ম্যাট্রিক্সকে কফ এ এইভাবে লিখতে পারি, COF তে কোফ্যাক্টর আর এ ম্যাট্রিক্সের কোফ্যাক্টর, এইটা ইকুয়াল লেখা যায়। এখন একটা জিনিস মনে রাখতে হবে, কোফ্যাক্টর ম্যাট্রিক্স নির্ণয় করার জন্য যে ম্যাট্রিক্সের কোফ্যাক্টর ম্যাট্রিক্স নির্ণয় করব সেটার প্রত্যেকটা পদের আমরা মাইনর ম্যাট্রিক্স আগে বের করে নিব। মাইনর ম্যাট্রিক্স কীভাবে বের করে আমরা দেখাচ্ছি। তারপর মাইনর ম্যাট্রিক্সের যথাযথ চিহ্ন অর্থাৎ যোগ আর বিয়োগ চিহ্ন দিতে হবে, কিভাবে দেখাচ্ছি, আসা যাক। তাহলে এখানে আগে মাইনর ম্যাট্রিক্সগুলো, প্রত্যেকটা পদের মাইনর ম্যাট্রিক্স আগে বের করি। তাহলে -2 এর মাইনর ম্যাট্রিক্স কি? -2 এর মাইনর ম্যাট্রিক্স হলো এই যে 2 যেই সারিতে আছে সেই উপাদান আর যেই কলামে আছে সেই উপাদানগুলো বাদ দিব, তাহলে থাকতেছে -8। তাহলে এখানে -8 দিব, -8 দিলাম। এখন এখানে কি চিহ্ন বসবো? এই -8 শুরুতেই বসবে প্লাস, শুরুতে কি দিব? প্লাস চিহ্ন দিব। তারপরে পাশাপাশি কোনো চিহ্ন, একই চিহ্ন হবে না। এটা হচ্ছে একটা ট্রিক্স, জাস্ট এটা সূত্রেও আছে, সূত্রটা চাইতে এটা সহজ। প্রথমে প্লাস চিহ্ন দিয়েছি, তারপর এখন 4 এর আসবে, 4 এর মাইনর ম্যাট্রিক্স। এখন 4 এর মাইনর ম্যাট্রিক্স কি আসবে? তাহলে এই 4 বাদ, অর্থাৎ এই কলাম বাদ আর এই সারি বাদ তাহলে থাকতেছে 6। তাহলে আমরা 6 বসাবো। এখন 6 এর আগে কি চিহ্ন বসবে? তাহলে প্রথমটা আমরা প্লাস দিয়েছি, তারপরেরটা হবে মাইনাস, জাস্ট মাইনাস চিহ্ন হবে। পাশাপাশি একই চিহ্ন বসবে না, শুরুটা হবে প্লাস দিয়ে, তারপর আমরা দিয়েছি মাইনাস, তারপরে আমরা এখানে প্লাস আছে তাহলে এখানে দিব মাইনাস দিব দিয়ে। এখন 6 এর মাইনর ম্যাট্রিক্স বের করতে হবে। 6 এর মাইনর ম্যাট্রিক্স বের করার জন্য 6 যেই কলামে আছে ওই উপাদান বাদ দিব, আর যেই সারিতে আছে সেই উপাদান বাদ, তাহলে থাকতেছে 4। তাহলে 4 বসালাম, ওকে, চিহ্নযুক্ত মাইনর ম্যাট্রিক্স হয়ে গেল। এখন -8, এখন -8 এর মাইনর ম্যাট্রিক্স, এখানে কি চিহ্ন হবে? এখানে প্লাস, তারপর মাইনাস, এখানে মাইনাস আছে তাহলে এখানে প্লাস দিতে হবে, মানে পাশাপাশি একই চিহ্ন বসবে না, তাহলে এখানে প্লাস দিয়ে শুরু, প্লাস চিহ্নটা দিলেও হবে না দিলেও হবে। তাহলে এখানে 4 আর 8 বাদ আর 6 আর -2 বাদ, তাহলে থাকতেছে -2, তাহলে এখানে হবে কি -2। তাহলে মাইনর ম্যাট্রিক্স বের হলো আর চিহ্ন যুক্ত মাইনর ম্যাট্রিক্স। তাহলে আমরা দেখতে পাচ্ছি কোফ্যাক্টর ম্যাট্রিক্স হলো কোনো ম্যাট্রিক্সের প্রত্যেকটা পদের মাইনর ম্যাট্রিক্স বসবে, তারপর যথাযুক্ত চিহ্ন অর্থাৎ যোগ আর বিয়োগ চিহ্ন বসবে, এটা কোফ্যাক্টর ম্যাট্রিক্স। এখন আমরা এটা সাজিয়ে লিখবো, একটু সাজিয়ে লিখলে কি হবে? এই প্লাস আর মাইনাসে -8, আর এটা হবে -6, তারপর কি -4, তারপর প্লাস মাইনাসে গুণ করলে হয় -2, এই তো। তাহলে এইটা আমরা কোফ্যাক্টর ম্যাট্রিক্স পেয়ে গেলাম। এখন অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কি? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে বাংলায় বলে সহযোগ ম্যাট্রিক্স বা সংযুক্ত ম্যাট্রিক্স। এখন অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা হলো এই যে কোফ্যাক্টর ম্যাট্রিক্স, এই কোফ্যাক্টর ম্যাট্রিক্সের রূপান্তরিত ম্যাট্রিক্স। রূপান্তরিত ম্যাট্রিক্স কি? এই যে কোফ্যাক্টর ম্যাট্রিক্সের যে সারি যেটা আছে সেটাকে আমরা কলাম বানাবো, আর কলাম যেটা আছে সেটাকে আমরা সারি বানাই দিব, তাহলে ওইটা হবে রূপান্তরিত ম্যাট্রিক্স। তাহলে লিখি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, লিখি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বা সংযুক্ত ম্যাট্রিক্সকে বলে যে এডিজে, আর যেই ম্যাট্রিক্সের সংযুক্ত নির্ণয় করব সেটা দিব, এটা সংক্ষেপে এডিজে বা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট অফ এ। এটা কি হবে? যে এই কোফ্যাক্টর ম্যাট্রিক্সের রূপান্তরিত ম্যাট্রিক্সের চিহ্ন দিয়ে এই যে কোফ্যাক্টর আগে লিখি কফ এ, এই যে কফ এ এর উপর দেই প্রাইম বা টি দিলে হয়, মানে এই যে কোফ্যাক্টর ম্যাট্রিক্স যেটা সেইটার রূপান্তরিত ম্যাট্রিক্স বের করতে হবে। তাহলে ইকুয়াল, তাহলে এই ম্যাট্রিক্সটা লিখি, কোফ্যাক্টর কি পেয়েছি? -8 -6, আগে এটা তুলি, -4 আর -2, এইটার উপর রূপান্তরিত ম্যাট্রিক্সের চিহ্ন দিলাম। তারপর আমরা এটাকে রূপান্তর করব। রূপান্তর করার নিয়মটা কি? আমরা এইটা কি আছে, কলাম আছে, এটাকে সারি বানাই দেব। দ্যাট মিন্স
-8 আছে, -8 আর -4, আর এটাও আছে কলাম -6 -2, আমরা দিব -6 -2, এই তো এটাই। তাহলে আমরা এখানে লিখি অতএব ADJ অর্থাৎ অ্যাডজয়েন্ট অফ A ইকুয়াল এটা। তাহলে এভাবে আমাদের কোফ্যাক্টর ম্যাট্রিক্স আর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয়